অন্তর্বর্তী রাজ্য বাজেটে বেকার যুবকদের জন্য ভাতা ঘোষণা করেছে তৃণমূল সরকার। যুবসাথী প্রকল্পের আওতায় মাধ্যমিক পাশ বেকার যুবকরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। ৫ বছর এই ভাতা পাবেন বেকার যুবকরা। বিধানসভা ভোটের মুখে রাজ্য সরকারের এই ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে। প্রত্যাশা মতোই রাজ্য সরকারের এই ঘোষণার সমালোচনা করেছে পদ্ম শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যকে রসাতলে ফেলার পরিকল্পনা করা হয়েছে। দেবেন্দ্র ফডনবিসের সরকার মহারাষ্ট্রে গ্রাজুয়েটদের জন্য মাসে বেকার ভাতা দিচ্ছেন যতক্ষণ না চাকরি হয়। আর এই মুখ্যমন্ত্রীর যে গাইডলাইন, এই গাইডলাইনে 2013-তে ছিল 8 পাস, এখন করেছে 10 পাস, এবং অনন্তকাল কেউ পাবেন না। পাবেন কবে? এপ্রিলে, তখন নির্বাচন বিধি থাকবে, সেটা আমি জানি না কখন কি হবে, ইলেকশন কমিশনের ম্যাটার। এটাতে 5 বছর উনি দেবেন। কমপ্লিটলি এই রাজ্যটাকে রসাতলে ফেলার জন্য একটি পরিকল্পনা, এই চিটিংবাজদের চিটিংবাজি আইপ্যাকের বুদ্ধিতে। একই সুর বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের গলায়। তার দাবি, ভোটের জন্য জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ডাহা মিথ্যে কথা, প্রতারণা। অনলাইন করছেন না, অফলাইন করছেন, যাতে কিনা ওই ফর্ম আবার ফেলে দেওয়া যায়। কেউ জানতেই পারবে না কার জন্য কি হচ্ছে। এই জিনিসের টাকা ওরা দেবে না, শুধুমাত্র ফর্ম ভরবে। এর আগেও 3 বার করেছে। উল্টে বরঞ্চ যারা বেকার যুবক তাদের এক গাদা টাকা খরচা হয়ে যাবে যাতায়াত করতে, আর ওই কালার ছবি লাগাতে হবে নাকি ফর্মটা আমরা দেখেছি, তাতে নাকি প্রচুর ডকুমেন্টও নাকি জেরক্স করে দিতে হবে। তো এগুলো এই প্রতারণা করছেন ভোটের জন্য। যদিও বিরোধীদের দাবিকে নস্যাৎ করে দিয়েছে রাজ্যের শাসক শিবির। বিজেপি ভয় পেয়েছে, পাল্টা দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। এই যুবসাথী দেখে বিরোধীরা ভয় পেয়ে গেছে। কুৎসা করছে শুভেন্দু অধিকারী কোন বিজেপি? 2014 সালে ক্ষমতায় আসার আগে দিল্লিতে বিজেপি এবং এই বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি চাকরি, 24 কোটি চাকরি হওয়ার কথা। আপনার পাড়াতেও বলুন তো কেউ কোনো চাকরি কেন্দ্রীয় সরকারের পেয়েছেন কিনা? আগে শুভেন্দু অধিকারী জবাব দিন যে কেন্দ্রের প্রতিশ্রুতি মতো 24 কোটি চাকরি কোথায় গেল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যুবসাথী প্রকল্পের ঘোষণাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক হিসাবে দেখছে রাজনৈতিক মহল। এর সুফল ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা সেদিকেই নজর রাজ্যবাসীর। ক্যালকাটা নিউজ।